কোজাগরি কোজাগরি। জীবনেই আনন্দে থাকতে হবে, এই জীবনেই হাসতে হবে, আর ওই মানুষটাকেও ভালো থাকতে হবে। তোমাদের একসঙ্গে থাকতে হবে। I'll do it. খবরদার, খবরদার বলে দিচ্ছি নতুন বউ। বের পর পেতম বা তুমি বাবা ভাই যাচ্ছ, মিষ্টি নোনতা যা দিয়েছি সব কিন্তু তাদের দিয়ে দেবে। হ্যাঁ শোনো, বেশি করে পাঠিয়েছো তো? কিপটেমি করনি তো? শোন দিদি ভাই, আর যে যাই বলুক আমি কিপটে এটা কিন্তু কেউ কোনদিন বলেনি। পেতম তুমি বলছো। তোমার বাড়িতে তো 4-5 জন লোক, যা পাঠিয়েছি সে 7 দিন খেয়েও শেষ করতে পারবি নি। এর বেশি যদি পাঠাই তোমার দাদু ভাই ফিরে আমাকে সেগুলো পাঠিয়ে দেবে। ও গিন্নিমা, তুমি তো কিছুই জানো না। শোনো, আমাদের বাড়িতে না এখন 4-5 জন লোক নয়, আমাদের বাড়িতে এখন 20-25 জন লোক। ওমা, সে কি কথা গো? তোমাদের আত্মীয় স্বজন এখনো যায়নি বুঝি? ও, অষ্টমঙ্গলার পরে যাবে না? আরে না না, তার সবাই পরের দিনই বিদায় হচ্ছে। আমি এখন 20-25 জন লোক নিয়ে সেখানে যাবো কি না? বলি ও নতুন বউ, 20-25 জন লোক তুমি কোথা থেকে পাবে বলো দেখিনি? এ রাস্তা থেকে লোকগুলোকে কি কুড়িয়ে নিয়ে যাবে নাকি? 20-25 জন লোক কারা কারা, কে কে শুনি? তোমার বন্ধু বান্ধব আসবে বুঝি? আরে তারা তো আসবেই, কিন্তু আমি তাদের কথা বলছি না। আমি তো এ বাড়ির থেকে লোক নিয়ে যাচ্ছি। এক মিনিট, তুমি এ বাড়ি থেকে লোক নিয়ে যাচ্ছ মানে? আই, তোমার আপত্তি আছে? ডু ইউ হ্যাভ এনি অবজেকশন? শোনো, তোমার যদি কোনো আপত্তি থাকে তাহলে তুমি ট্যাক্সি করে চলে যাও। এমনিতে গাড়িতে না আমরা সবাই মিলে আঁটবো না। জানো তো, বড়দা বলছিল যে একটা ম্যাটাডোর ভাড়া করবে, কিন্তু সারাটা দিন গবেষণা করতে করতে কেটে গেল, ম্যাটাডোর আর ভাড়া করা হলো না। যদি ম্যাটাডোর ভাড়া করা হতো কি মজাটাই না হতো তুমি বলো। আমরা সবাই অতগুলো মানুষ ম্যাটাডোরের ওপর বসতাম আর সিটি বাজতে বাজতে যেতাম। হায় গোপাল, মেয়েটাকে আমি কি বলি? ও ঠাকুর, তুমি মেয়েটাকে কি দিয়ে গড়েছো? ওর কথাবার্তা শুনে তোমার হাটে ব্যায়াম ধরে যাচ্ছে গো। আরে সিটি দেওয়া কি খারাপ নাকি? আরে গিন্নিমা, তোমাকে যদি আমি শিখিয়ে দিই না, তুমি দেখবে কি মজা। সারাক্ষণ তোমারও সিটি দিতে ইচ্ছে করবে। ইটস কুল। দেখো, করো করো। গুড ট্রাই। আমি তোমায় শেখাচ্ছি। হাতটা এরম করো, এরম করো করো। তাকাও না এদিকে। কি হলো? What happened? নাচবো, নাচবো। It's simple. নাচবো, চুপ চুপ চুপ। আরে হলোটা কি? কিছু হয়নি, কিছু হয়নি। তোমার মাথা গরম হয়ে গেছে। চলো, গাড়ি আছে, গাড়িতে চলো, গাড়ি চলবে, চলো 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 চলো। আরে বাবা, যাবোটা কি করে? লোকজনদের আসতে দাও। লোকজন? সে লোকজন কারা কারা সেটাই তো বুঝতে পারছি নি গো। লোকজন কারা? One minute.
কি বেওড়া, তোমরা সব পটের বিবি সেজে নেমে এলেছে, কোথায় যাওয়া হচ্ছে? হ্যাঁ, কোথায় যাচ্ছ? আরে বলো বলো, গিন্নিমাকে বলো তোমরা সব কোথায় যাচ্ছ, বলো। ও গিন্নিমা, নতুন বউ তো আমাদেরকে শাসিয়ে রেখেছে। আমরা যদি সেজে গুজে নতুন বউয়ের সঙ্গে নতুন বউয়ের বাপের বাড়ি না যাই, নতুন বউ বলেছে আমাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে নেকো। সে কি করবা? ওরা যাচ্ছে জোর খুলতে ওর বাপের বাড়ি, সেখানে তোমরা যে কি করবে? আমরা যেতে চাইনি কো গিন্নিমা, তুমি তো ওকে জানো, বলো আমাদের কোনো কথাই তো ও শুনছে না। শেষমেশ ঠিক হলো যে আমরা এখানে সেজে গুজে এসে দাঁড়াবো, তারপর যা বলার ও বলবে। আবার বলেছে ও যে কদিন থাকবে ওখানে, সে কদিন আমাদেরও থাকতে হবে সেটাই। আমরা তো অনেকবার মানা করেছিলুম, সম্পর্কে ছোট তাও হাতে পায়ে ধরতে গেলাম যে 3 দিন এরকম সংসার ছেড়ে থাকা যায় না বোন। কিন্তু কে কার কথা শোনে গিন্নিমা? নতুন বউয়ের তো একই জেদ, আমাদের কোনো কথাই শুনতে চাইছে না। খালি বলতেছে কথা যদি আমরা না শুনি তাহলে আমাদের সঙ্গে কথা কইবে না। এখন তুমি যা বলবে গিন্নিমা তাই। তুমি ওকে বুঝিয়ে বলো, ও ঠিক তোমার কথা শুনবে। দিদি ভাই, দিদি ভাই, না না, একদম না। শোনো, এত মিষ্টি করে বলে জাস্ট কোনো লাভ নেই। আমি একা যাব না। আরে আমি তো বন্ধুদের সঙ্গে সন্ধ্যাবেলা মস্তি করতে যাব, আর ওদিকে সারাদিন বাড়িতে পিসিমণি, নুরি, দাদু ভাই, উফ কি বোরিং। আর তার মধ্যে আবার সঙ্গে যাচ্ছেন উজবুক মশাই। রক্ষে করো, ব্যাপারটা আরো বোরিং। প্লিজ গিন্নিমা, ওদেরকে না আমি খুব ভালোবাসি, ওরা যদি আমার সঙ্গে যায় আমার খুব ভালো লাগবে। অনাথ বউ, একটু বুঝমানের মতো কথা কও মা। এ বাড়ির 5-5টা বউ, তাদের নিয়ে তুমি এখন বাপের বাড়ি যাবে, তোমার বাপের বাড়ির লোকদের কত অসুবিধে হবে বলো দেখিনি। ও নতুন বউ, বেশ তো বেশ বেশ, ওরা ওরা একদিন যাবে খন, আমি পাঠিয়ে দেবো, আমি কথা দিচ্ছি তোমাকে, সে তুমি একদিন থাকতে থাকতে পাঠিয়ে দেবো খন। নতুন বউ ও তো এই দেখো, নতুন শাড়িখানা নষ্ট হয়ে যাবে না, এমন করে না নতুন বউ। শোনো, ওরা যদি আমার সঙ্গে না যায় তাহলে আমিও যাব না। হবে না জোর খোলা, নিয়ম ভেঙে যাবে। কি করবে এবার তোমরা ভাবো, ভাবো ভাবো ভাবো, থিঙ্ক অ্যাবাউট ইট, থিঙ্ক। আচ্ছা বেশ, যাক যাক, যাও যাও, তোমরা যাও। এত যখন জেদ করছে তখন যাক। লাভ ইউ গিন্নিমা। কোনো পার্টনার নেই, সব কিছু আমাকে একাকেই করতে হয়। এই যে সিটিটা তো বাজাতে পারো নাকি সেটাও পারো না?
আরে বাবা, আনন্দ হলে মানুষ সিটি তো বাজায়। আর তোমরা শুধু রান্না করতেই শিখেছো। চলো এবার আমাদের বাড়িতে, ওখানে তোমাদের ট্রেনিং দেবো। হ্যাঁ, আরে বাবা, সিটি বাজানোর যখন সব ফিরে আসবে না, সব একেবারে এক্সপার্ট হয়ে যাবে। হ্যালো, তোমাদের বলছি, তোমাদের। আচ্ছা বেশ, অনেক হয়েছে, এবার যাও দিকনি, যাও যাও, এবার দেরি হয়ে যাবে তো। টেস্ট কি নিতে হবে? আর এতজন লোক একটা গাড়িতে উঠতে পারবে? কি করছে, একটাই তো পুরুষ, কি করে যে সবাইকে সামলাবে? আর এদের সঙ্গে থাকবে কে? আরে তার ব্যবস্থা হয়ে গেছে গিন্নিমা। ব্যবস্থা হয়ে গেছে? কি ব্যবস্থা? আরে এত আওয়াজ করিস কেন তোরা? ও এইটুকু জিনিস আনবে রে। ভ্যাবলাটা কোথায়? আসছে ভ্যাবলা! তাড়াতাড়ি আয়। সময়ও দেরি করে বেরোবে। কি করছিলি? কি ভারী দুটো ব্যাগ, লিপস্টিক আর পাউডার মাখছিলে? নাও তাড়াতাড়ি যা। কি তোমাদের আবার কি বেওড়া? কেউ কাজ কমে যাওনি কো? যার দোকান খোলার কথা সে খোলনি কো? এখানে কি করছো তোমরা? আর বলো না গিন্নিমা, সে তো আদেশ হয়েছে, অমান্য করলেই তো কেলেঙ্কারি ঘটনা। কিসের আদেশ? কে আদেশ দিলে? নতুন বউ কি আদেশ দিলে? হ্যাঁ, কি আদেশ? আরে এখন আমাদের সবাইকে ওর সাথে যেতে হবে। কি? হ্যাঁ, আমারও অফিস কামাই করিয়ে দিয়েছে, বলেছে যে 3 দিনের জন্য ছুটি নিতে হবে। ওই দেখ, ও গিন্নিমা, ও বনু আমায় কি বলেছে জানো? বলেছে আমার এখন নাকি স্কুলে গিয়ে কোনো লাভ নেই। এখন নাকি আমাদের ওই বনুর বাড়ি থেকে 3 দিন থাকতে হবে, তারপর নাকি সব বেরিয়ে যাবো। আর ভাইরে ভাই বলছি তো। তারপরে চিন্তা করো, আমি বললাম না গো, আমার স্কুলে তো ছুটি দেবে না। তা বনু কি বললে জানো? বললে স্কুলে যখন ছুটি দেবে না তখন যেতেও হবে না। বেশ বেশ, অনেক হয়েছে, আর পাগলামি করতে হবে নি, কোথাও কেউ যাবে নি। শুধু একজন ছেলে তাদের সঙ্গে করে যাও, তাদের বাড়ি অব্দি পৌঁছে দিয়ে এসো, সেখানে তার দাদু ভাইয়ের সঙ্গে দেখা করে আবার ফিরে আসবে। ও ভাই কনসারে বলে ফেল। আমাদের যাওয়াটা বোধহয় মার্ডার হয়ে গেল, বুঝলি? কোথায় ভাবলাম সবাই মিলে কটা দিন একটু ফুর্তি ফাত্তা করবো, হই হুল্লোড় করবো। তোর আরে না, তুইও না, মানে এই তোর কি আমাদের বনুর উপর কোনো ভরসা বলে কিছু নেই নাকি রে? না, মাথা নাড়াস না। হ্যাঁ কর, আমি তোকে বলছি, তুই শুধু মুখে একটা না ভাব রেখে দে, না যাবো না, ওরকম একটা ভাব। যেতে আমাদের হচ্ছেই। আর বলি কি, তুই করে ভেবে দেখ, 3 দিনের হুল্লোড়, কুটুম বাড়ির আদর যত্ন, তার উপর ওইদিকে তাকা নিজের বউদের সঙ্গে। আমার কি ইচ্ছে করছে নিস, টার্জেনের মতো বুক চাপড়ে চিৎকার করে ছুটে বেড়াতে। গিন্নিমা,
তুমি কি চাও? তুমি কি চাও আমি 3 দিন পর ফিরে আসি? তুমি কি চাও আমি দেশের বাড়ি পুজোতে যাই? ভেবে বলো। কি জ্বালায় পড়া গেল, এই এত লোক লস্কর নিয়ে বাপের বাড়ি যাচ্ছ তুমি? ও নতুন বউ, তোমার বাড়ির লোকজনরা কি ভাববে বলো দেখিনি? Hey, wait. প্লিজ, তুমি কি আমার দাদু ভাই কত মিন ভাবছো? তুমি কি ভাবছো এই বাড়ি থেকে লোকজন ও বাড়িতে গেলে আমার দাদু ভাই মাইন্ড করবে? ছি, নেভার। দাঁড়াও, আমি এক্ষুনি আমার দাদু ভাইকে ফোন করছি। থাক আর পাগলামো করতে হবে নি। দিদি ভাই, আর পাগলামো করতে হবে নি, দাদু ভাইকে ফোন করার কোনো দরকার নেই। হ্যাঁ, কিন্তু সে কি জানে এই যে এতজন লোকজন নিয়ে যাচ্ছ, সে কি জানে এত লোক নস্কর, তাকে খবর দিতে হবে তো, সে কি জানে? নাও, সারপ্রাইজ দেবো দাদু ভাইকে। মেয়েটা আমাকে এত অপমান করে, তবু ওর গুডনেসের কাছে আমি বারবার হেরে যাচ্ছি। এই মেয়েকে ছেড়ে কখনো থাকা যায়? থাক, আমাকে ভালোবাসার দরকার নেই। আমার বাড়ির লোককে যে ভালোবেসেছে, এতেই আমি ওর কাছে কৃতজ্ঞ। ও নতুন বউ, তুমি তো সবই করলে, কিন্তু একখানা ভুল হয়ে গেল যে। ভুল? আমার কি ভুল? না, প্রথমবার তো, ওই জন্য আমি ট্রাই করিনি আর কি, আর অ্যাটেম্পটই নিলাম না। পরের বার না, বাড়ি শুধু সকলকে আমি নিয়ে যাব, বংশীদাকে নিয়ে যাব। হ্যাঁ, বাড়িতে একটা বড় দেখে তালা ঝুলবে, মস্ত বড়। কি ভাবো কি আমাকে? 3 দিন তোমাদেরকে আমি দেখতে পাবো না, আমার বুঝি মন খারাপ করে না? তোমরা তো সকলে শুধু স্বার্থপরের মতো ভাবো, জানি আমি। মনে মনে ভাবছো, যাক বাবা, আপদ বিদায় হয়েছে, বাঁচা গেছে, 3 দিন সব শান্তিতে থাকবো। মেজো, তোর যদি এখানে থাকতে ইচ্ছে করে তুই থাক দেখিনি, এসব মন্দ কথা শোনার জন্য আমি এখানে থাকবো নি। এই রাগ করো না বড় মা, প্লিজ। স্মাইল, হাসো। এই মেয়ের উপর যে না করবো তারও উপায় নেই গো। ও নতুন বউ, সবই তো করলে, কিন্তু এই বাড়ির যে ছোট্ট মেয়েটা মিনু, তাকে তো নিয়ে গেলে নে।